আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এই করোনার মহামারীতে আমরা অনেকটা সফলতা অর্জন করেছি। এই মহামারী থেকে বলা যায় আর কি, আগের থেকে আমাদের মৃত্যুর হার বর্তমানে এখন অনেক কম হয়ে গেছে। জীবনযাত্রা স্বাভাবিক হলেও আমাদের কার্যক্রম এখনও স্বাভাবিক হয়নি। আমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে যে তোমাদের যে সমস্যাটুকু আগে বলছিলাম যে সেইভাবে আমাদের কার্যক্রম চালিয়ে যেতে হবে। সামনে যেহেতু আমাদের বড় পূজা আসতেছে, পূজাগুলোকে অনলাইন ক্লাস সাময়িক হয়তো বন্ধ থাকবে, পরবর্তীতে আবার তোমাদের নিয়মমাফিক ক্লাস নেওয়া হবে। আজকে তোমাদের দশম শ্রেণীর অনুবাদ সমানুবাদের যে গতদিনের যে বাকি কাজটুকু ছিল আমরা আলোচনা করছিলাম। অনুবাদ সমানুবাদের কয়েকটি গাণিতিক সমস্যা আমরা সলভ করেছিলাম। আর করোনা নিয়ে আরেকটু কথা বলি, যে বারবারই বলা হয়েছে বিভিন্ন মাধ্যম থেকে আমরা জানতে পারি যে আমরা যখন বাইরে যাব মুখে মাস্ক পরিধান করে যাব এবং যতদূর সম্ভব দূরত্ব বজায় রেখে চলাচল করব এবং নিজের সুরক্ষা নিজের কাছেই, এই ভেবেই আমরা কিন্তু চলতে থাকবো। তো যাক, আজকে তোমাদের অনুবাদ সমানুবাদ নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম এবং গতদিন আমরা কয়েকটা সমস্যা সমাধান করছি। আজকেও আমরা খুব গুরুত্বপূর্ণ কয়েকটা সমস্যা সমাধান করতে যাচ্ছি। আমরা আজকে 11.1-এর 10 দাগ থেকে কয়েকটা অঙ্ক করতে যাচ্ছি। তো 10 দাগের যে অঙ্কগুলো দেওয়া আছে, x সমান দেওয়া আছে 4ab বাই a প্লাস b হলে আমাদের x প্লাস 2a বাই x মাইনাস 2a আর x প্লাস 2b বাই x মাইনাস 2b সমান 2, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো প্রথমে দেওয়া আছে বলে আমরা কাজ শুরু করি। দেওয়া আছে x সমান দেওয়া আছে হলো 4ab বাই a প্লাস b। এই আঙ্গিকে আমাদের সমস্যাটা সমাধান করতে হবে। আমরা এটা হলো 4টাকে ভাঙাবো, x সমান হলো এটাকে ভাঙালে 2a ইন্টু 2b। এটা কেন করলাম, আমাদের প্রশ্নে 2a আর 2b আছে, সেইভাবে এই 4ab-কে ভাঙানো যায়। এর বাই আছে হলো a প্লাস b। আমরা যদি সমানের এই সাইডের জিনিস ওই সাইডে গেলে আমাদের হলো যে জিনিসটাকে তা উল্টো হয়ে যায়। ভাগ থাকলে গুণ হয়ে যায়, গুণ থাকলে ভাগ হয়ে যায়, যোগ থাকলে বিয়োগ, এই প্রকৃতির হয়। আচ্ছা, এর উপরে আছে এই সাইডে নিচে চলে আসবে। আমরা এটা 2a-টা নিচে নিয়ে আসলাম, তাহলে এই সাইডে থাকে হলো 2b বাই থাকে হলো a প্লাস b। পরবর্তীতে আমাদের যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন হলো লব প্লাস হর, লব মাইনাস হর। আমরা এটা যোজন বিয়োজন করব। তাহলে শুরু করি। x প্লাস 2a x মাইনাস 2a সমান 2b প্লাস a প্লাস b, 2b মাইনাস a মাইনাস b। x প্লাস 2a x মাইনাস 2a, এটা যোগ করলে হবে হলো 2b প্লাস a বাই হলো তোমার হলো b মাইনাস a। একটা পার্ট আমরা বের করে নিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রথমে আমাদের এখানে দেওয়া আছে, এটা দেওয়া আছে x সমান 4ab বাই a প্লাস b, এটা দেওয়া আছে। আমরা এই 4ab এর 2a ইন্টু 2b a প্লাস b এটা করলাম। করার পরবর্তীতে কি হলো, x বাই 2a এটা 2a এই x এর নিচে নিয়ে এসে আমরা যোজন বিয়োজন করছি। আমাদের একটা পার্ট বাইরে আছে, সেখানে আরেকটা পার্ট আমাদের বাইর করতে হবে। তা আরেকটা পার্ট হলো বাইর করার সিস্টেম আমাদের যেটা দেওয়া ছিল, সেই সিস্টেমে আমরা করবো। এখানে আবার বলে রাখবো, আবার আমাদের যেটা দেওয়া ছিল উপরে যে লাইনটা ছিল, x সমান দেওয়া ছিল হলো 4ab বাই a প্লাস b। ওই একইভাবে ওই ভাঙানোটা আবার থাকবে 2a ইন্টু 2b বাই a প্লাস b। 2b-টা নিয়ে আসবে এবার, তাহলে x বাই 2b 2a বাই হলো
এ প্লাস বি। পরবর্তীতে একই, এটা আমরা যোজন করবো, তাহলে এক্স প্লাস টু এ বাই হলো এক্স প্লাস টু বি আর এক্স মাইনাস টু বি সমান টু এ প্লাস বি, টু এ মাইনাস বি। পরবর্তী যদি লেখা হয় তাহলে এক্স প্লাস টু বি বাই হলো এক্স মাইনাস টু বি, এটা যোগ করলে হবে হলো থ্রি এ প্লাস বি বাই থাকে হলো এ মাইনাস বি। এরকম একটা পার্ট আমরা পেয়ে গেল। তাহলে এই পার্টটুকু বাইর করার পরবর্তী ধাপে আমরা কি করব, আমাদের যে বাম পক্ষ ছিল সেই বাম পক্ষ ধরে লাস্ট ফিনিশিং আমরা চলে যাব। তাহলে যদি সাইডে এখানে করার চেষ্টা করি আমি, বাম পক্ষ লেফট সাইড দেওয়া আছে হলো এক্স প্লাস টু এ বাই হলো এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি, এটা দেওয়া আছে। এটা সমান আমাদের প্রমাণ করতে হবে 2। আমরা এর মানটা ক্যালকুলেশন করে এখান থেকে বাইর করে নিচ্ছি, এই মানটা এখানে বসাবো আর এর মানটা নিচে বের করে নিচ্ছি। এই মানটা বসে ক্যালকুলেশন করলে উত্তর আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে দেবো। সেইভাবে আমরা মানটা বসাতে যাচ্ছি। যদি এখানে বসানো হয় তাহলে এটা হবে তোমার টু বি প্লাস এ বাই হলো বি মাইনাস এ, এর মান বসালে হবে সরি এখানে বলেছে টু বি আর বি, এটা যোগ করলে এটা থ্রি বি হবে, থ্রি বি। তাহলে এটা আসলে হলো থ্রি এ প্লাস বি বাই হলো এ মাইনাস বি, এটা চলে আসছে। তাহলে আমাদের এটা যখন চলে আসে আমাদের এখানে লসও করতে হবে, এটা থ্রি, কিন্তু এখানে টু বি আর এ বি যোগ করলে থ্রি বি হবে, থ্রি বি। আমাদের এখানে হলো কাঙ্ক্ষিত আমাদের লসগু দুইটা একই করব। তাহলে প্রথম থেকে মাইনাস কমন নিতে পারি বা শেষের থেকে মাইনাস কমন নিতে পারি। তা প্রথমটা থেকে দেখ থ্রি বি প্লাস এ বি মাইনাস এ প্লাস থাকলো থ্রি এ প্লাস বি, নিচের থেকে মাইনাস কমন নিলে এটা বি মাইনাস এ হবে। এটা কেন করলাম, নিচের দুইটা একই করার জন্য। তো যাই হোক, নিচের দুইটা একই করলে আমাদের লসগু হলো বি মাইনাস এ চলে আসলো, উপরে যেটা আছে সেটা বসে যাবে থ্রি বি প্লাস এ মাইনাস এ মাইনাস এটা থ্রি এ মাইনাস বি। যদি বিয়োগ করা টু বি থেকে একটা থ্রি বি থেকে একটা বিভাগ দিলে টু বি থাকবে আর ওটা বিয়োগ করলে টু এ থাকবে, আর নিচে থেকে বি মাইনাস এ, ওর থেকে টু কমন নিলে এখানে বি মাইনাস এ থাকে আর নিচে থাকে বি মাইনাস এ। আমরা এটা বাদ দিতে পারি, এটা টু, আমাদের সেই রাইট সাইড চলে আসছে। তাহলে আমাদের অতএব এটার সমান আর এস, এটা আমাদের দেখাতে বলছে শর্ট। আমি অঙ্কটা প্রথম থেকে আরেকবার বলার চেষ্টা করি যে আমাদের এইটা দেওয়া আছে, আমাদের এই দুটো যোগ করে এর উত্তর 2 করতে হবে। এই হলো আমাদের এখান থেকে সিস্টেম দেওয়া আছে। আমাদের অঙ্কটা করার সময় আমাদের এমনভাবে এই 4 এখানে থাকবে, অনেক সময় সংখ্যা চেঞ্জ হয়ে থাকবে, এমনভাবে ভাঙাবো যেন 4-এর তো 2 দুগুণে 4ই হয়। আর যেহেতু আমাদের এখানে 2 করতে হবে, তাহলে 2-র সাথে একবার এ আর 2-র সাথে একবার বি করার পরে পরবর্তীতে যেভাবে পড়ার সিস্টেম ছিল সেইভাবে চলে গেছে। 2 এটা নিচে নিয়ে গিয়ে যোজন করার পরে আমরা এরকম একটা ধাপে চলে আসছি। পরবর্তীতে গিয়ে এই মান দুটো আমরা আগে বাইট করে নিচ্ছি, বাইট করার পরে মান দুটো বাইট করার পরে পরবর্তীতে যে এখানে সেই মানটা আমরা বসানোর পরে নিচের হর আমাদের একই করতে হবে, লসগু করার সময় হর একই করতে হবে। তো একটা মাইনাস আমাকে কমন নিতে হবে, সেটা আমি প্রথমে নিতে পারি, আমি শেষেও নিতে পারি। তাহলে মাইনাসটা যেহেতু কমন নিতে হবে তাহলে আমি প্রথমে না নিয়ে সেটা শেষে নিচ্ছি, এখানে কমন নিচ্ছি। মাইনাস কমন দিলে আমরা জানি যেটা চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, প্লাসটা মাইনাস হয়ে যায়, মাইনাসটা প্লাস হয়ে যায়, এই জন্য বিটা প্লাস হয়ে গেছে, এটা মাইনাস হয়ে গেছে। লসগু শুধুমাত্র মিল হবেন সবগুলো, তাই এই যেহেতু দুটা মিল হয়েছে বি মাইনাস এই লসগু চলে আসছে, তাহলে এটাতে যদি মিল থাকলে নিচে যদি মিল থাকে উপরটা বলা যায়, আমরা ভাগ করে যেটা ওয়ান হয় ওয়ানের সাথে গুণ করি সেভাবে করতে পারি।
বি মাইনাসে উঠে এটার সাথে উপরটা বসে গেল। এই যে মাইনাসটা এটা তো আর উঠে যাবে না, এটা প্লাসে মাইনাস এখানে মাইনাস হয়ে যাবে, আর যেহেতু এই নিচের সাথে নিচে মিল আছে উপরটা পড়ে যাবে, তাহলে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, দুইটা মাইনাস হয়ে যাবে। পরবর্তী থাকবে 3b থেকে একটা বি বাদ দিয়ে 2b, আর এর থেকে এটা বিয়োগ করে 2 হলো, 2 কমন হয়ে পড়ে উপর নিচে এটা হলো ভ্যানিশ হয়ে গেলে 2 থেকে এই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা চলে গেলাম। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা পরবর্তী 11তে একটা করার চেষ্টা করবো। আবহাওয়া এখন একটু চেঞ্জ হচ্ছে, শীতের আমেজ চলে আসছে, এর জন্য আমাদের শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে, এতে বিচলিত হওয়ার কিছুই নাই। আবহাওয়া চেঞ্জ হলে শারীরিক কিছু পরিবর্তন আসতে পারে বা সমস্যা আমাদের দেখা দিতে পারে। আমরা 11 একটা করবো। প্রথমে কি আছে দেওয়া আছে বলে লেখার পরবর্তীতে আমাদের প্রমাণ করতে হবে 11তে। তাহলে দেওয়া আছে এখানে, আমরা বইটা দেখে দেখে লিখি। দেওয়া আছে x সমান দেওয়া আছে হলো 3m plus 1 plus 3 root over m minus 1 বাই দেওয়া আছে 3 root over হলো m plus 1 minus 3 root over হলো m minus 1। এটা দেওয়া আছে, এটা থেকে আমাদের প্রমাণে চলে যেতে হবে। তাহলে আমাদের অঙ্ক থাকলে কি করতে হয়? যোজন বিয়োজন করতে হয়, যোজন বিয়োজন। তাহলে যোজন বিয়োজন আমরা কীভাবে বলবো, কখন করতে হয়, কীভাবে করতে হয়? লব এবং হরে একই ধরনের জিনিস থাকে, শুধু একটা প্লাস এবং একটা মাইনাসের পার্থক্য থাকে, তখন আমাদের ধরে নিতে হবে যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন করলে কি আমাদের তাড়াতাড়ি কাঙ্ক্ষিত ফলাফলে আমরা পৌঁছাতে পারি। তাহলে যোজন বিয়োজন করার নিয়ম হলো লব প্লাস হর, লব মাইনাস হর, উপরেরটা প্লাস নিচেরটা, উপরেরটা মাইনাস নিচেরটা। তাহলে কোনো একটা সংখ্যা থাকলে নিচে থাকবে, তাহলে আমরা 1 ধরে নিয়ে যোজন বিয়োজন করতে পারি। তাহলে এটা করলে হবে x plus 1 আর আসবে হলো x minus 1। এটা তাহলে আসবে হলো 3 root over m plus 1 plus 3 root over m minus 1 plus 3 root over m plus 1 minus 3 root over m minus 1। তাহলে রিসিপ্টটা করলে হবে 3 root over m plus 1 plus 3 root over m minus 1, এটা মাইনাস হয়ে যাবে, 3 root over m plus 1 plus 3 root over হলো m minus 1। সাইড নোট দিতে পারি যোজন বিয়োজন করে, যোজন যোজন বিয়োজন করে এটা আমরা সাইড নোট দিতে পারি। তাহলে আমরা জানি এটা একটা প্লাস একটা মাইনাস এখান থেকে উঠেছে, এটা কাটাকাটি করে দিলে হবে, না দিলে কোনো সমস্যা নাই। তাহলে পরবর্তীতে আমরা কি লিখতে পারি এখানে, এটা x plus 1 বাই হলো x minus 1 সমান, এটা লেখা হবে 2 into 3 root over m plus 1, আর এটা হলো 2 into 3 root over হলো m minus 1। এটা থেকে তাহলে এখান থেকে উপর থেকে 2 আবার চলে যায়, বাকিটা থাকে হলো x plus 1 বাই হলো x minus 1 সমান রুটের মাত্রায় যদি 3 থাকে তাহলে এটা ওঠাতে গেলে আমাদের ওটাকে ঘন করতে হয়, কারণ হলো রুটের মান হলো হাফ, আর রুটের মাথায় যদি 3 থাকে তাহলে এটা হলো 1/3। তাহলে 1/3 ভ্যানিশ করতে গেলে ওইভাবে গণনা করলে আমার ভ্যানিশ হবে না। তাছাড়া আরও একটা দিক আছে যে পুরো মানে আমাদের x এর কিউ আছে, তাহলে x কিউ করতে গেলে তাহলে আমার এখানে x এর যদি কিউ করতে যায় তাহলে ওই পক্ষে ঘন ছাড়া বিকল্প কোনো পদ্ধতি আমাদের আর নাই। তাহলে পরবর্তীতে কী করবো, আমরা ওই পক্ষে কী করে দেবো, এটা ঘন করে দেবো, কিউ করে দেবো। তাহলে এবছর আমাদের ঘন করতে হবে কিউ, এটা ঘন করে, ঘন করলে এটা তাহলে উপরেরটা কিউ সমান এটা এ
এ প্লাস বি হোলকে সূত্র হবে, তাহলে হবে তোমার হলো এ কিউ প্লাস 3 এ স্কয়ার বি 3 এ বি স্কয়ার প্লাস বি কিউ। অনেক মধ্যে স্কয়ার দেওয়া হলো না, অনেক মধ্যে স্কয়ার মনে হয়, তাহলে এটা করলে হবে এ কিউ মাইনাস 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার মাইনাস বি কিউ। মাইনাসের সূত্র একটা প্লাস একটা মাইনাস, এইভাবে চলতে থাকে। এই সাইডে কিউ করলে এখান থেকে উঠে গিয়ে এটা হবে এম প্লাস 1, এটা হবে হলো এম মাইনাস 1। এই গণনা পদ্ধতি চলে আসবে। পরবর্তীতে কি করবো, এটা আবার যোজন বিয়োজন করতে হবে পুনরায়। যদি পুনরায় আমরা যোজন বিয়োজন করি তাহলে এটা লেখা যাবে হলো এক্স কিউ প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1 প্লাস এক্স কিউ মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1 x কিউ প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1 মাইনাস x কিউ প্লাস 3x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 সমান থাকে, এখানে থাকে হলো m প্লাস 1 প্লাস m মাইনাস 1, m প্লাস 1 মাইনাস m প্লাস 1। এই থেকে পুনরায় যোজন বিয়োজন করে করার পরে উপর থেকে যেগুলো কাটাকাটি হবে সেগুলো কাটাকাটি করে দিয়ে বাকিগুলো আমাদের লিখতে হবে। উপর থেকে এখানে 3x স্কয়ার চলে যায়, এ 1টা এটা উঠে যায়, এখান থেকে 3x চলে গেল, x কিউ চলে গেল, আর 1 থেকে 1 চলে যায়, m চলে যায়। তাহলে বাকি থাকে কি যে 2x কিউ প্লাস 3 আর 3 6x, এটা থাকে হলো 6x স্কয়ার প্লাস 2, উপরে থাকবে তোমার হলো 2m/2। এখান থেকে 1 কেটে যাবে, এখান থেকে m কেটে যাবে, এখান থেকে 1 কেটে যাবে, এই তাহলে এখান থেকে 2 উপর নিচে উঠে গেল। তাহলে এটা ভ্যানিশ করতে গেলে আমার ক্যালকুলেশন করতে 2 কমন নিতে হবে, তাহলে এটা থাকবে হলো x কিউ প্লাস 3x, এর নিচের থেকে 2 কমন যাবে, 3x স্কয়ার প্লাস 1, এই থেকে সমান থাকবে m, এর লাইন থেকে দেয়। তাহলে 2 আর 2 উপর নিচে কেটে গেল, আমি সাইড এখানে করে দিচ্ছি, এই সাইডে করে দেই। তাহলে আমার ক্যালকুলেশন কাটাকাটি করার পরে থাকে হলো x কিউ প্লাস 3x বাই থাকে হলো 3x স্কয়ার প্লাস 1 সমান থাকে হলো m, এই থাকে। পরবর্তীতে কি করব, আমরা এটা পুরোপুরি গুণ করে দেব। এটা যদি গুণ করা হয় x কিউ প্লাস 3x থাকে, আর এটা ক্যালকুলেশন করলে হবে 3m x স্কয়ার প্লাস হলো m। অতএব যেটা পুরোনো যেটা আগে আছে সেটা আগে লিখবো, তাহলে হলো x কিউটা আগে আছে, ওইটা এটা জিরো চেঞ্জ হয়ে যাবে, তাহলে 3mx স্কয়ার 3x মাইনাস m সমান 0। এটা আমাদের হলো প্রমাণ করতে হচ্ছে, এটা প্রুফ। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আমি প্রথম থেকে আরেকবার একটু তোমাদের বোঝানোর চেষ্টা করি। এইটা আমাদের দেওয়া আছে, দেওয়ার পরে পরবর্তী ধাপে আমাদের কি করতে হয়েছে, আমরা হলো যোজন বিয়োজন করছি। যোজন বিয়োজন কেন করতে হবে, কি জন্য করতে হবে? যোজন বিয়োজন তখনই করতে হবে যখন উপর নিচে একই থাকবে, শুধুমাত্র একটা প্লাস এবং একটা মাইনাসের পার্থক্য থাকবে, তখনই আমাদের যোজন বিয়োজন করতে হবে। তাহলে যোজন বিয়োজন করার নিয়ম হলো যে লব প্লাস হর লব মাইনাস হর, সেইভাবে আমরা এখানে করার চেষ্টা করছি। করার পরে আমাদের কিছু জিনিস ভ্যানিশ হয়ে যাবে, আর যোগ যেহেতু এটা রুটের মাথায়, 3টা রুটের মাথায়, তাহলে 2টা আছে 2 ইন্টু হবে, আর নিচে 2 ইন্টু 2 কেটে গেল। আমাদের ওই কিউ সহ ওই চিহ্ন যদি উঠাতে যায় তাহলে উভয় পক্ষে গুণ করতে হয়, উভয় পক্ষে গুণ না করলে চিহ্নটা উঠবে না। তাই আমরা উভয় পক্ষে গুণ করছি। গুণ করার পরে এখানে কি হয়েছে, এটা কি সূত্র পড়েছে, এ প্লাস বি হোলকে সূত্র, আর নিচেরটা হলো এ মাইনাস বি হোলকে সূত্র। এ কিউ প্লাস 3 এ স্কয়ার বি প্লাস 3 এ স্কয়ার প্লাস বি কিউ, এই হলো আমাদের উৎপত্তির সূত্র, সরি গুণ নির্ণয়ের সূত্র। মাইনাসে থাকলে মাইনাসের একই জিনিস হবে, কিন্তু প্লাসের সময় সবগুলো প্লাস হবে, মাইনাসের সময় প্রথমটা পজিটিভ পরেরটা নেগেটিভ, পজিটিভ নেগেটিভ এভাবে চলতে থাকবে। তো যাও এর পরবর্তীতে
আমাদের এই কিউ এই সাইড এটা উঠে গেল, তাহলে এম প্লাস ওয়ান হলো, আর এখান থেকে এম মাইনাস ওয়ান হয়েছে। আবার পরবর্তীতে কী হয়েছে, আমরা যোজন বিয়োজন করছি। আবার এখানে পুনরায় যোজন বিয়োজন করার পরে আমাদের কাটাকাটি যেগুলো ভ্যানিশ হওয়ার কথা সেগুলো ভ্যানিশ হয়ে গেছে, একটা প্লাস একটা মাইনাস তো উঠে যেত না কেন। যাওয়ার পরে পরবর্তীতে কী হয়েছে, এখান থেকে যোগ করার পরে 2x কিউ আর 3x, আর 3x যোগ করলে 6x, নিশ্চয় ঠিক একইভাবে যোগ করা হয়েছে। করার পরে এখান থেকে 2 ভ্যানিশ হয়ে গেলো, ওপর থেকে 2 আর নিচের থেকে 2 কমন আসলো। এখান থেকে কাটাকাটি করার পরে এমন একটা লাইন আমাদের চলে আসলো। চলে আসার পরে পরবর্তীতে যে আমরা এখান থেকে এর সাথে এর পরের লাইন কিন্তু এটা, এখান থেকে আমি সাইডে করে দিয়েছি, অঙ্কটা আমি আর ক্লিয়ার করে নাই, তোমাদের বোঝানোর জন্য রেখে দিচ্ছি। এখান থেকে পরীক্ষা বা তোমাদের খাতায় কিন্তু সাইডে না করাই ভালো, পরের ধাপে যেগুলো থাকবে সেইভাবে করবো। কিন্তু যেহেতু একটা সংখ্যা থাকলে সেটা উপরে ধরতে হয়, তাহলে উপরের সাথে সমানের নিচেরটা গুণ হয়ে যায়। যদি থাকে এটা গুণ করছি আর উপরেরটা বসে গেছি সরাসরি। প্রমাণ দেখে যেগুলো আমাদের যেভাবে পড়ার দরকার আমরা সেইভাবে বাম পাশে নিয়ে এসে আমরা প্রমাণটা করে দিচ্ছি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আমরা এখন তাহলে 12 দাগের অঙ্কটা ঠিক একই নিয়মে, ওটা আর এখন করবো না। এখন আমরা 13 দাগের অঙ্কটা করার চেষ্টা করতেছি। 13 দাগটা এখানে অঙ্ক যেটা দেওয়া আছে, পরবর্তীতে দেখাতে বলছে যে দেখো যে এবিসি ক্রমিক সমানুপাতি। এটা ক্রমিক সমানুপাতি নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যেহেতু অনুপাত সমানুপাতের সময় আসলে যেখানে শেষ হবে সেখান থেকে শুরু হবে। এইটাই ছিল আমাদের 3টে সংখ্যা থেকে এবিসি, তাহলে দুইটার অনুপাতের ভাগফল পরের অনুপাতের সমান হবে। এ বাই বি সমান কি বি বাই সি, অনুপাত করে লিখলে হলো এস টু বি সমান বি এস টু সি, মানে যেখানে শেষ হয়েছে পরে সেখান থেকে শুরু হয়েছে। বিতে শেষ হয়েছে সমানের আগে, আর সমানের পরে ঠিক বি থেকে শুরু হয়েছে। যাক আমরা এখানে 13 দাগটা করার একটু চেষ্টা করি। দাগটা দেওয়া আছে, তাহলে আমাদের দেওয়া আছে হলো এ স্কয়ার প্লাস বি স্কয়ার, বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার বাই বি প্লাস সি হোল স্কয়ার। এইটা দেওয়া আছে, এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ক্যালকুলেশনে চলে যেতে হবে। আমরা বা দিয়ে করবো, বা এটাকে ইমপ্লিমেন্ট দেওয়ার পরে বার বিপরীতে এই চিহ্নটা ইউজ করা যায়। যাও বি আর সিটা একধারে করবো আমাদের ক্যালকুলেশনের সুবিধার থেকে। বি আর সিটা একধারে করবো, আমাদের সবসময় যে মাথার ভিতরে চলে আসবে যে ক্যালকুলেশন কীভাবে সহজ এবং বোঝার সুবিধা হয় সেইভাবে করতে হবে। এখন বেশি বোঝার সুবিধা হতে গেলে অঙ্ক ভুল করলে সেভাবে যাওয়ার দরকার নাই। এখানে হলো আমাদের এই সিস্টেমটা দেওয়া আছে, এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে যে এবিসি ক্রমিক সমানুপাতি, মানে এস টু বি সমান বি টু সি। তাহলে আমি বলছিলাম যে এটা আমরা সাইড চেঞ্জ করবো। সাইড চেঞ্জ করবো মানে বি আর সিটা একধারে আর এ আর বিটা একধারে। এইটাকে বলা হয় একান্তরকরণ করে, মানে হলো এর লবটা এখানে নিচে যাবো, এর নিচে এটা উপরে উঠাই দিয়ে যাবো। মানে আমি এক জায়গায় গিয়ে বলবো, সে আমার জায়গায় চলে আসবে। সিস্টেমটা এরকম। তার মানে এর উপরেরটা এর নিচে যাবে, এর নিচেরটা এর উপরে যাবে। তাহলে বি সিটা একধারে চলে আসলো, এ বিটা একধারে চলে আসলো। তাহলে হোল স্কয়ারটা উপরে লিখি বি প্লাস সি ওর বাইরে হোল স্কয়ার, আর নিচেটা তো চেঞ্জ হবে না, এখানে বি স্কয়ার আর সি স্কয়ার। তাহলে এর উপরে ছিল হলো এ প্লাস বি হোল স্কয়ার, আর এইটা এর নিচে চলে আসবে। তাহলে এইটা হলো এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এরকম সিস্টেম চলে আসবে। তাহলে এর উপরে চলে যাবে, ওর নিচে চলে আসবে। তাহলে এটা যদি সূত্র করি আমি, এটা বি প্লাস সি হোল স্কয়ার আমাদের এখানে বর্গের সূত্র করতে হবে। তাহলে হলো বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার, আর নিচে থাকবে হলো বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এটা থাকবে হলো তোমার হলো এ স্কয়ার প্লাস 2ab প্লাস
বি স্কয়ার, আর নিচে থাকবে হলো এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এই থেকে এরকম একটা লাইন চলে আসবে। এখন আমাদের করণীয় কি, আমাদের যেহেতু এ বিতে পরিণত করতে হবে, যেহেতু মাথায় স্কয়ার আছে এগুলো থেকে গেছে, তাহলে আমরা কি করব, আমাদের যেহেতু এই প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু কোনো নেগেটিভ চিহ্ন নাই, তাহলে আমাদের ভ্যানিশ করতে গেলে আমাদের নেগেটিভ চিহ্ন নিয়ে আসতে হবে। নেগেটিভ চিহ্ন নিয়ে আসতে গেলে কী করতে হবে, যেহেতু ব্যালেন্স দুইটা ঠিক আছে সমান, এর দুইজন সমান, তাহলে এখন যে জিনিসই করবো দুই পাশের দুজনে তো একই জিনিস করতে হবে, তাহলে তো অঙ্ক হবে না। এখন পরবর্তীতে কী করবো, উভয়পক্ষকে বিয়োজন করবো, বিয়োজন। তাহলে বিয়োজন মানে হলো বিয়োগ, সেটা যা করবো দুইজনের একই করতে হবে। যদি এর উপরে বিয়োজন করি এর উপরে বিয়োজন করতে হবে। ব্যালেন্স ঠিক রাখার জন্য এর যদি উপরে করি ওর উপরে করতে হবে, এর নিচে করলে ওর নিচে করতে হবে, এই হলো সিস্টেম। তাহলে আমরা উপরে করি, তাহলে নিচেরটা শুধু উপরেটা বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে ছিল বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার, আর এটা নিচেরটা বিয়োগ হয়ে গেলে হবে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, আর নিচে ছিল হলো বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এইটা তোমার হবে হলো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা হবে মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। নিচেরটা হবে হলো এ স্কয়ার প্লাস বি স্কয়ার। নিচেরটা কোনো চেঞ্জ করি না, যা চেঞ্জ করার উপরে করছি। কেন করছি, আমরা কিছু ভ্যানিশ করবো তাই। তাহলে এখানে সাইড নোট দিতে পারো বিয়োজন করে, বিয়োজন করে এখান থেকে বি স্কয়ার চলে যাবে, এখান থেকে এ স্কয়ার চলে যাবে, এখান থেকে বি স্কয়ার উঠে যাবে, এখান থেকে সি স্কয়ার উঠে গেল, প্লাস মাইনাস উঠে গেল। পরবর্তী ধাপে এখানে কি হবে, যে উপরে হবে হলো 2bc বাই হবে হলো বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটার উপরে হবে 2ab বাই হবে হলো এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এরকম লাইন চলে আসে। ক্যালকুলেশন করার পরবর্তী ধাপে আমাদের এরকম একটা লাইন কি চলে আসে। তাহলে এরকম একটা লাইন যখন চলে আসবে তখন আমরা কি করতে পারি, যে আমাদের যা করতে হবে একই জিনিস আমরা করার চেষ্টা করব। এটাই হলো নিয়ম। দেখো এর উপর থেকে 2 মিল আছে, দুই সাইডের গুণাকার আছে, গুণাকারে থাকলে আমরা এটা ভ্যানিশ করে দিতে পারি। তাহলে এর উপরে 2 আছে এর সাথে দেখো এর সাথে বি আছে, গুণাকার এর সাথে বি আছে, তাহলে 2bটা ওই করতে ভ্যানিশ করে দেবো। তাহলে 2b যদি এর মাথা থেকে যদি 2b উঠে যায়, তাহলে ওই সাইডে সমান থেকে ও একই জিনিস উঠাতে হবে। আমি বারবারই বলছি যেহেতু ব্যালেন্স মানে সমান আছে, এ সাইডে যেটা করতে হবে ওই সাইডে ঠিক একই জিনিস আমাদের করতে হবে। তাহলে সেটা করি। তাহলে যদি 2b এখান থেকে উঠে যায়, তাহলে এখানে থাকবে সি বাই থাকে হলো বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এখানে থাকে এ বাই থাকে হলো এ স্কয়ার প্লাস বি স্কয়ার। পরবর্তী ধাপে কি করতে হবে, আমাদের পুরোগুলি গুণ করে দিতে হবে। তাহলে এর সাথে এটা গুণ করলে বা এর সাথে যদি এটা গুণ করে দেয়, যে কোনো একটা গুণ করলে হচ্ছে, তাহলে এটা হবে তোমার সি বা এ স্কয়ার সি প্লাস বি স্কয়ার সি সমান, এর সাথে গুণ করলে হবে হলো এ বি স্কয়ার প্লাস হলো এ সি স্কয়ার। তাহলে আমাদের বি স্কয়ার গুলো এক সাইডে বা এ সিটা এক সাইডে করলে হয়ে যাবে। তাহলে বি স্কয়ার যদি এক সাইডে করি এখানে, বা এখানে যদি এ স্কয়ার সি করি, ওইটা এই সাইডে আসলে মাইনাস আসবে হলো এ সি স্কয়ার সমান এ বি স্কয়ার মাইনাস হলো বি স্কয়ার সি। এই বাম পাশ থেকে আমরা কিছু কমন নেব, মানে এ আর সি কমনে যায়, এ সি কমনে গেলে এখানে থাকে এ মাইনাস সি, এই সাইড থেকে বি স্কয়ার কমনে যায়, তাহলে এখানে থাকে হলো এ মাইনাস সি। তাহলে আমরা বলছিলাম যে আমরা যে জিনিসটা করবো ওই পক্ষ থেকে একই রকম জিনিস আমরা কি করবো, ভ্যানিশ করার চেষ্টা করবো। তাহলে এ পাশ থেকে এ মাইনাস সি, এ পাশে এ মাইনাস সি আছে, ওই পক্ষ থেকে এটা আমরা উঠিয়ে দেবো। আমি সাইডে আবার চলে গেলাম, ওই পক্ষ থেকে এ মাইনাস সি ভ্যানিশ করে দেয়, তাহলে এখানে থাকবে হলো এ সি সমান থাকে হলো বি স্কয়ার। এরকম একটা লাইন থাকে, এখান থেকে এটা ওই পক্ষ থেকে উঠে যাবে, উঠে গেলে বাম পাশে এসি থাকে, ওই সাইডে বি স্কয়ার থাকে। তাহলে এইটারে আমরা এখানে লিখতে পারি এ বাই বি সমান হলো বি বাই সি।
এর সাথে এর উপরের সাথে এর নিচেরটা গুণ করলে এসি হয়, আর ওর উপরের সাথে এর নিচেরটা গুণ করলে কি হয়, বি স্কয়ার হয়। তাহলে এসি সমান কি হবে, বি স্কয়ার হবে। তাহলে এইটাকে আবার আমরা এরকম লিখতে পারি যে অনুপাত আকারে যদি লিখি তাহলে এটা লেখা যাবে এ ইস টু বি, এটা লেখা যাবে হলো বি ইস টু সি। তাহলে অতএব এ কমা বি কমা সি এটাই ক্রমিক সমানুপাতিক। ক্রমিক এ কমা বি কমা সি এটাই ক্রমিক সমানুপাতিক। এটা আমাদের দেখাতে হচ্ছে, এটা শর্ট। তাহলে আমি প্রথম থেকে আরেকটু একটু বলার চেষ্টা করি তোমাদের অঙ্কটা, যে আমাদের এইটা দেওয়া ছিল, দেওয়া থাকার পরে আমাদের প্রমাণ করতে বলছে যে দেখাও যে এবিসি ক্রমিক সমানুপাতিক। তা এবিসি ক্রমিক সমানুপাতিক হলে তাহলে আমাদের প্রথমে বলছিলাম যে আমাদের ক্যালকুলেশনটা সহজে আমরা সমাধান করার চেষ্টা করবো। তো সহজে সমাধান করার চেষ্টা হলো, আমি হোল স্কেপটা উপরে রাখছি। যদি আমরা এটা হলো একত্রমান করছি, মানে এটা নিচে নেমে গেছে, উপরে উঠে গেছে পরের লাইনে, মানে এ বিটা এক সাইডে বিসিটা এক সাইডে। যদি কেউ যদি এটা স্কেলটা উপরে উঠে তো এটা নিচে দিতে কোনো সমস্যা নেই, তারও কিন্তু সেভাবে হতো ক্যালকুলেশন। তখন দ্বিতীয় ধাপে আমি কি করছি, এখানে যে এটারে হোল স্কেলের সূত্র করছি, এখানে সূত্র প্রয়োগ করছি। করার পরে যেহেতু আমাদের ভ্যানিশ করতে হবে, যেহেতু ক্রমিক সমানুপাতিক মানে আমাদের লাস্টের লাইনে এ বাই বি, বি বাই সি এখানে দেখাতে হবে। তো দেখাতে গেলে যেহেতু সবার আমাদের স্কেল থেকে গেছে, তাহলে তো আমার তো স্কেল ভ্যানিশ করার জন্য যা করণীয়, আমি এখান থেকে বিয়োজন করে দিচ্ছি। উভয় পক্ষ থেকে কী করছি, বিয়োজন করছি। তাহলে উভয় পক্ষ থেকে যখন বিয়োজন করছি তখন এটা থেকে কিছু জিনিস ভ্যানিশ হয়ে গেছে আমার। তাহলে এই বিয়োজন বলতে হলো কি, বিয়োগ। যেটা করবো সেটা উপরে করতে পারি, আমাদের নিচেও করতে পারি, যে কোনো এক জায়গায় যা করবো উপরে করতে পারি, নিচে করতে। কিন্তু যোজন বিয়োজন করলে কিন্তু আবার বড় হয়ে যাবে, তখন অঙ্ক হয়তো কাঙ্ক্ষিত ফলাফল পেতে হয়তো অনেক সময় আমাদের চলে আসতে পারে। তাহলে এখান থেকে যেগুলো ভ্যানিশ হওয়ার পরে আমাদের যেটা ছিল 2BC বা হলো এটা, এখান থেকে 2AB বা এটা, এখান থেকে আমাদের উভয় পক্ষ থেকে যে জিনিসটা করবো, উভয় পক্ষ থেকে একই জিনিস কী করতে হবে, আমরা পরিহার করতে পারি বা বাদ দিতে পারি। তা এইটা লব থেকে আমরা 2B বাদ দিতেছি, এটা বাদ দেওয়া যায়, কারণ মাঝখানে প্লাস থাকলে কিন্তু আবার অনেক সময় ওঠানো যায় না, সমস্যা থাকে, অনেকে ক্যালকুলেশনের সমস্যা আছে। এটা গুণ আকারে আছে বলে কিন্তু উঠানো গেছে। যেহেতু এখানে 2BC এটাও গুণ, এটাও 2AB এটাও গুণ, তাহলে যেগুলো মিল আছে সেগুলো আমরা বাদ দিতেছি। তা আমি এখান থেকে হলো 2B উঠাই গেলে এখানে C বাই এটা থাকে, আর এটা A বাই এটা থাকে। পরবর্তীতে কী করছি, আমরা এর সাথে এটা গুণ করে দিচ্ছি, এটার সাথে এটা গুণ করে দিচ্ছি। গুণ করে দেওয়ার পরে আমরা সাইড চেঞ্জ করে এসিটা এক ধারে আর বি স্কয়ারগুলো এক ধারে। কারণ হলো আমরা জানি ক্রমিক সমানুপাতিক করতে গেলে বি স্কয়ার সমান এসি আমাদের দেখাতে হয়, বা এসি সমান বি স্কয়ার দেখাতে হয়। এখান থেকে আমি কমন নেওয়ার পরে ওই পক্ষ থেকে এখান থেকে এসি কমন নিলে এখানে এ মাইনাস সি থেকে, এখান থেকে বি স্কয়ার কমন দিলে এ মাইনাস সি থেকে, তাহলে এটা গুণ আকারে আছে। ওই পক্ষ থেকে এটা আমরা কী করতে পারি, এটা আমরা বাদ দিতে পারি। ওই পক্ষ থেকে বাদ দেওয়ার ফলে আমাদের এই সাইডে যে জিনিসটা চলে আসলো, এই সাইডে জিনিসটা চলে আসছে এসি সমান কি বি স্কয়ার। আর এসি সমান যদি বি স্কয়ার হয় তাহলে এটা গুণ আছে, ওই সাইডের একটা জিনিসের নিচে যে ভাগ হলো, আর এই সাইডের জিনিসের ভাগ হলো, আবার এর সাথে এটা গুণ করলে উপরের লাইনটা ফিরে আসে। সবসময় উপরের লাইনের সাথে সামঞ্জস্য রেখে আমাদের দ্বিতীয় লাইনে ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে এ বাই বি, এটাকে এ অনুপাত এ ইস টু বলা হয়, অনুপাত বলা হয় এ ইস টু বি, আর এটাকে বি ইস টু সি বলা হয়। এই হলো আমাদের এবিসি কী হলো, ক্রমিক সমানুপাতিক। তো শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমি আজকে তোমাদের 3টে গাণিতিক সমস্যার সমাধান করছি, এবং আমি আমার মতো বোঝানোর চেষ্টা করছি যতদূর আমার সামর্থ্য আছে বোঝানোর। আমি জানি না তোমরা ক্লাসটা ঠিকভাবে দেখবে কিনা, যদি দেখো তাহলে হয়তো উপকৃত হতে পারো। কারণ আজকে যে 3টে অঙ্ক করলাম, 3টে অঙ্কই খুব ভেরি ইম্পর্টেন্ট, 3টা গাণিতিক সমস্যা আমরা সমাধান করলাম। এবং এখানে আসলে সূত্র যে খুব একটা প্রয়োগ হয়েছে হয় নাই। একটা আমরা যে সূত্রটা এখানে ইউজ করছি, যে বর্গের সূত্র আর ঘনের সূত্র, যেটা আমরা হলো 6-7-এ করে আসছি, ক্লাস 10-এ এসব সূত্র তো অনেক আগে হয়ে গেছে। তাহলে আর বাড়তি যে কাজটা করছি এখানে, যে যোজন বিয়োজন করছি, যোজন বলতে তো বোঝা যাচ্ছে, কথার ভিতরেই বোঝা যাচ্ছে যোজন মানে যোগ আর বিয়োজন মানে বিয়োগ, এটা কথার ভিতরে বোঝা যাচ্ছে।
তাহলে যেহেতু যে কোনো দুইটা করতে পারি, আবার প্রয়োজনে একটা করতে পারি। এর আগে যে গাণিতিক সমস্যাগুলো করছিলাম, যে 11 দাগ করার সময় আমরা যোজন বিয়োজন দুইটা করছিলাম, ওটা আমাদের লাগছিল তাই, যেহেতু ওর ভিতরে প্লাস মাইনাস দুইটা ছিল অঙ্কের ভিতরে। আর আমাদের যে অঙ্কটা এখানে দেওয়া আছে, কোথাও কোনো জায়গায় নেগেটিভ কোনো চিহ্ন নাই। নেগেটিভ সিম্বলটা না থাকার কারণে, চিহ্নটা না থাকার কারণে আমাদের বিয়োজন করতে হয়েছে। তা আমরা বিয়োজন করলাম, করার পরবর্তী ধাপে আমাদের এইগুলো আমরা আস্তে আস্তে আমাদের শেষ লাস্ট ফিনিশিংয়ে চলে আসছি। আসার পরে আমাদের এই কাঙ্ক্ষিত যে ফলাফল যেটা চাইছিল সেটা প্রয়োগ করছি। তো এই নিয়মের কিছু কিছু অঙ্ক এখানে আসলে বাসায় প্র্যাকটিস করবো তোমরা, না হলে পরবর্তী ক্লাসে আমরা করার চেষ্টা করবো। হোমওয়ার্কে যেগুলো ছিল, যে আমি এখান থেকে 12 বাদ দিয়ে দিয়েছি, তারপর হলো 12 থেকে যেটা করা দিয়েছি এটা বাদ দিয়ে 12 থেকে 17, এটা বাড়ি কাজ থাকবে। আর সর্বশেষ একটা কথা বলে আমি আমার ক্লাসের এখানে শেষ করতে যাচ্ছি। কথাটা হলো যে এই করোনা আমাদের এখন সবচেয়ে মারাত্মক যে সমস্যাটা, সেটা হলো করোনা, কোভিড-19। এই সমস্যার কারণে আমাদের এই অনলাইন ক্লাস, অনেক শিক্ষার্থী ক্লাস দেখছে, অনেকে দেখছে না। তো তোমাদের উপলক্ষে একটাই জিনিস বলবো বারবারই, যে স্টুডেন্ট তো অনেকটা সচেতন হয়, এদের দ্বারা জাতি আমাদের সামনে কীভাবে আগাবে এদের উপরে নির্ভর করছে। যখনই বাইরে যাবে, আমি আবারও বলছি, প্রথমে ক্লাস সূচনা থেকে বলছিলাম, যখনই বাইরে যাবে মুখে মাস্ক পরিধান করবে, এবং বাইরে থেকে আসার পরে হ্যান্ড স্যানিটারি দিয়ে বা যেভাবে যেগুলোর দ্বারা জীবাণুমুক্ত হবে, সাবান হোক, আমাদের যেভাবে করলে হয় সেইটা দিয়ে আমরা হাতটা হলো জীবাণুনাশক করব। এবং করোনার সময় আর একটা জিনিসের প্রায় ক্লাসে এটা বলা হচ্ছে, যে তোমরা কিন্তু খারাপ জাতীয় জিনিসের পরিহার করে। খারাপ জাতীয় জিনিসটা কেমন, যেগুলো আমাদের নেশার উপদ্রব হয়, মানে যার প্রতি আমরা আসক্ত হই। যেমন সবচেয়ে বড় একটা সমস্যা স্টুডেন্ট লাইফে মাদকাসক্ত। এই মাদকাসক্ত থেকে আমাদের হলো সবসময় কী করতে হবে, দূরে থাকতে হবে। যারা মাদক সেবন করে, যারা হলো আসক্ত এই জিনিসের প্রতি, তারা কখনো সুস্থ মস্তিষ্ক হতে পারে না। তা আমরা সেইটা থেকে পরিধান করে আমরা সুস্থ জীবনে থাকবো। আর তোমাদের কাঙ্ক্ষিত সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে এর থেকে অবশ্যই আমাদের দূরে থাকতে হবে। তোমাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমি আমার ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।